100টির উপর সুপারিশের মধ্যে নির্বাচিত কিছু সুপারিশের কথা এখানে তুলে ধরা হলো। 1. ভিত্তিমূলক দক্ষতা। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হিসাবে শিশুদের বাংলা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলা শুধু একটি পাঠ্য বিষয় নয়, এটি অন্য সব বিষয়ে প্রবেশের চাবিকাঠি। গণিতে মৌলিক দক্ষতা অর্জিত না হলে শিক্ষার্থীরা শিখনে ক্রমাগত পিছিয়ে থাকবে। এই জন্য প্রতিদিন এই দুটি বিষয়ে 60 থেকে 75 মিনিট করে শিখন সময় নির্ধারণ করা প্রয়োজন। 2. এক শিফটের স্কুল। শিখন সময় বৃদ্ধির জন্য সকল বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করা প্রয়োজন। 5. প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম PEDP 5, যেটি শুরু হবে শীঘ্রই, সেটাতে অন্তত 50% বিদ্যালয় এবং 10 বছরের মধ্যে সকল বিদ্যালয়ে এক শিফট চালু করা যেতে পারে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থী অনুপাত গড় নয়, অনূর্ধ্ব 1:30 নিশ্চিত করা দরকার। এক শিক্ষক 30 শিক্ষার্থী। 3 নম্বর, নিরাময়মূলক সহায়তা। শিক্ষার্থীর জন্য নিরাময়মূলক সহায়তা। পিছিয়ে পড়া শিশুদের জন্য শ্রেণীর ভেতরে ও বাইরে নিরাময়মূলক সহায়তা দিতে হবে। এজন্য স্কুল স্থানীয়ভাবে প্যারা টিচার বা শিক্ষা সহায়ক নিয়োগ দিতে পারে। 4 নম্বর, শিক্ষার্থী ও বিদ্যালয় মূল্যায়ন। ধারাবাহিক ও বার্ষিক মূল্যায়ন দ্বারা প্রত্যেক শিশুর শিখন অগ্রগতি যাচাই করতে হবে। প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে NSA বা ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের আদলে তবে আরও সহজে বাস্তবায়নযোগ্য মৌলিক দক্ষতা জরিপের প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ, হলুদ, লালে চিহ্নিত করা হবে। প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের দায়িত্ব হবে প্রতি বিদ্যালয়কে সবুজে রূপান্তরিত করা একটা সময়ের মধ্যে। 5. দরিদ্র পরিবারের ব্যয় লাঘব। যত দ্রুত সম্ভব মিড ডে মিল প্রবর্তন, খাতা কলম ব্যাগ ইত্যাদি সামগ্রী বিতরণ এবং ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত অতি দরিদ্র পরিবারের শিশুদের জন্য বর্ধিত হারে অর্থ সাহায্য প্রদান করা যেতে পারে। 6. শিক্ষক ও শিক্ষাকর্মীর পেশাগত উন্নয়ন। শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষাকর্মীদের পেশাগত মর্যাদা, পদোন্নতি ও পেশাগত অগ্রগতির ব্যাপারে নির্দিষ্ট আশু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবানুসারে সহকারী শিক্ষক পদবি বিলুপ্ত হবে। শিক্ষক হিসাবে কর্মজীবনের সূচনার পর সিনিয়র শিক্ষক হিসাবে পরবর্তী পদোন্নতি হবে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রাথমিক শিক্ষক সহ সব বিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা উচ্চতর বেতন কাঠামো বিবেচনা করার সুপারিশ করা হয়েছে। এই উদ্দেশ্যে আশু উদ্যোগ গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে কিছুটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বর্তমানে শিক্ষকরা 13তম গ্রেডে আছেন এবং প্রধান শিক্ষকের জন্য সরকার 11তম গ্রেড প্রদান করেছে। প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে, কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে। সমগ্র পরিস্থিতির বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অন্তর্বর্তী সুপারিশ শিক্ষক পদে প্রবেশ 12তম গ্রেডে, 2 বছর পর স্থায়ীকরণ, আরও 2 বছর পর 11তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি। প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য 10ম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষকের নিয়োগ পদোন্নতির মাধ্যমে শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়মানুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন। সহকারী প্রধান শিক্ষকের পদ বৃদ্ধি করা যেতে পারে
এবং সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব ভাতা সহ তাদেরকে পদায়ন করা যেতে পারে। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতিযোগ্য পদসমূহ শূন্য পদ আশু পূরণ করা দরকার। সমন্বিত গ্রেডেশন প্রবর্তন করতে হবে। পারস্পরিক বদলি করা যেতে পারে। আঞ্চলিক অফিস, বিভাগীয় অফিসের পরিবর্তে আঞ্চলিক অফিস স্থাপন করা যেতে পারে, তাহলে এগুলোর সংখ্যা বাড়বে। এবং প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস বিষয়ে সুপারিশ করা হয়েছে, বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। 7 নম্বর, দুর্নীতি ও অসৎ আচরণ নিরোধ। দুর্নীতি, অসৎ আচরণ ও কর্তব্যে অবহেলা নিরোধের লক্ষ্যে কিছু সুপারিশ আছে। এর মধ্যে একটি অন্যতম সুপারিশ হলো অভিযোগ জনসাধারণের যে কেউ অভিযোগ জানানোর জন্য দেশব্যাপী হটলাইন ব্যবহার করবেন, হটলাইন স্থাপন করা হবে। সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এইসব তথ্য নিয়মিত সময়ান্তরে জনসমক্ষে প্রকাশ করা যেতে পারে। 8, বিকেন্দ্রায়নের লক্ষ্যে পাইলট প্রকল্প। শিক্ষা শাসন ও ব্যবস্থাপনার প্রকৃত বিকেন্দ্রায়নের উদ্দেশ্যে দেশের 10 জেলার 20টি উপজেলায় পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রমের আওতায় পাইলট প্রকল্প শুরু করা যেতে পারে। 9, প্রাক প্রাথমিকের মান ও বিস্তার। চলমান 5 বছর ঊর্ধ্ব বয়সের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার যথাযথ মান উন্নয়ন এবং 4 বছর ঊর্ধ্ব শিশুদের পরীক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি, যা এখন চলছে, অন্যান্য বিদ্যালয়েও অভিভাবকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এর বিস্তার প্রয়োজন। 10, বিদ্যালয় বহির্ভূত শিশুদের কার্যসূচি। বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া শিশুদের কার্যসূচির জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নেতৃত্বে প্রতিষ্ঠিত দক্ষ এনজিওদের সহযোগিতার মাধ্যমে কার্যকর মডেল তৈরি করতে হবে। আমরা মনে করছি এখন যা আছে সেটা যথেষ্ট কার্যকর নয়। 11, সুযোগ বঞ্চিতদের জন্য বিশেষ উদ্যোগ। বিভিন্নভাবে সুযোগ বঞ্চিত, যেমন শ্রমজীবী শিশু, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় উদ্যোগের সুপারিশ করা হয়েছে। জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু অভিঘাত বিষয়ে এবং দুর্গম এলাকার শিশু ও পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে নির্দিষ্ট পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। 12, শিক্ষাকর্মীদের প্রস্তুতি ও প্রশিক্ষণ। শিক্ষকদের প্রি সার্ভিস শিক্ষা ও যোগ্যতা অর্জন এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিরন্তর পেশাগত উন্নয়ন, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের সুপারিশ প্রদান করা হয়েছে। 13, বিদ্যালয় শিক্ষার সামগ্রিক পরিকল্পনা ও স্থায়ী শিক্ষা কমিশন। সর্বজনীন প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানসম্মত বিদ্যালয় শিক্ষার খাত পরিকল্পনা এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বিষয়ে সুপারিশ করা হয়েছে। 14, সমগ্র শিক্ষা খাতের জন্য পরামর্শক পরিষদ। প্রাথমিক শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। সমগ্র শিক্ষা খাতের সংস্কার উন্নয়নের জন্য সরকারকে পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা পরামর্শক পরিষদ, এডুকেশন কনসালটেটিভ কাউন্সিল গঠিত হতে পারে। পরে তা স্থায়ী শিক্ষা কমিশনে রূপান্তরিত হতে পারে। তো এইগুলো আমাদের সার সংক্ষেপ কিছু জিনিস তুলে ধরা হলো। তো শিক্ষা সংস্কারের জন্য সবশেষে বলতে চাই, কোনো সহজ জাদু সমাধান নেই। প্রদত্ত সুপারিশ সম্বন্ধে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম, যা এখন প্রস্তুত হবে, এবং সরকারের বার্ষিক বাজেট হবে সুপারিশ বাস্তবায়নের প্রধান বাহন। এবং এজন্যে 25-26-এর যে বাজেট এখন আসবে, তাতে আমরা কিছু নিদর্শন দেখব বলে আশা রাখছি।